তারপরে আমিনা জিজ্ঞাসা করে, আব্বা গো কি হয়েছে, কি ব্যাপার, আমার স্বামীকে কেন দেখা যায় না? আপনারা সবাই অজর নয়নে কান্না করছেন কেন? আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার মাথার তাজ, তোমার মাথার মুকুট আজকে জগতের মধ্যে নাই। সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে যেন বসে গেলেন, কারণ স্বামী না এই কথাটা কোন বিবি সহ্য করতে পারবে না। আমিনা বলে, আব্বা গো আজকে আমার স্বামী আমাকে ছাড়িয়া আজকে পর জগৎ গমন করেছে। ওগো আব্বা, আজকে আমি আমিনা, আজকে আমি বড় একা হয়ে গেলাম, আজকে আমাকে দেখার মতো আর কেউ রইল না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছে, যতদিন পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব জিন্দা আছে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো অসুবিধা হবে না, আমি আব্দুল মুত্তালিব আছি। এইরকম বাবা আমাদের কারো আব্বা চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো স্বামী চলে গেছে, না যাই নাই গেছে। আজকে ওই স্বামী চলে যাওয়ার কারণে, সন্তান চলে যাওয়ার কারণে অনেক বিবি দুর্বল হয়েছে, অনেক বাবা মা বেঁচে থাকার শখ ও সাধ বাবা চলে গেছে। আজকে তাদের কাছে কোনো রাস্তা খোলা নাই, একটাই রাস্তা আছে, যে রাস্তাটা হলো দোয়া করা রাস্তা, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। অন্য কোনো রাস্তা আছে বাবা? নাই। এই জন্য আমার আপনার আত্মীয় স্বজন জগৎ থেকে বিনয় অন্ধকার কবরে চলে গেছে। আজকে মসজিদের উন্নতি কল্পে বাবার জীবনে জালসা। আজকে আপনাদেরকে বলে যাই, আজকে প্রথম রাত্রিতে 500 করে টাকা বাপের নামে কে দিয়ে যেতে পারবেন না? আজকে প্রথম রাত্রি শুরুয়াত 500 করে টাকা যদি এখন না দেন তো শুধু নামটা বলে দিবেন, কালকে দিবেন, পরশু দিন দিবেন, নাহলে পরের দিন দিবেন। একটু চট করে তাড়াতাড়ি করে আসেন বাবা, একটু শর্ট টাইমের মধ্যে 2-3 মিনিটের মধ্যে একটু চটচট করে তাড়াতাড়ি করে যদি দেওয়ার ইচ্ছা থাকে 100 টাকা, 10 টাকা, 20 টাকা করে যে যেটা পারবেন একটু চটচট করে দেবেন বেরাদার। হ্যাঁ, আজকে প্রথম রাত্রি তো আপনাদেরকে চাপ দেব না, প্রেশার দেব না, কিন্তু আগামী কালকে কিন্তু ছাড়ব না। কথা বললেন না? হ্যাঁ, আগামী কালকে ছাড়া যাবে না, অতএব চটচট করে তাড়াতাড়ি করে আসেন। মা বোনেরা আপনারা দিয়ে যান একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, কি নাম? রব্বিকুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রব্বিকুল সাহেব এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহেব যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো। আমার যোগ বাপে যোগ বেটা এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সবাই একবার আওয়াজ দিয়ে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখে মা বোনদের বলবো, মারে 100 টাকা করে টাকা থাকলেও দিয়ে যায়, একটা চাদর নিয়ে যাও তো বাবুরা, মায়েদের দিকে 10 টাকা 5 টাকা করে তালবেলি মাছে যাও, চাদরটা ঘুরিয়ে নিয়ে আসো। তারপরে মাশাআল্লাহ যেটাই আসে মসজিদের জন্য আসবে নাকি? হ্যাঁ, যেটা আসে আপনাদের কাছে 250 টাকা 100 টাকা করে নাই? প্রথম রাত্রিতে শুরুয়াতটা করেন, যে শুরুয়াতটা করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। শেষের দিকে দান আসবে আমি জানি, প্রতি বছর জীবনী হয়, তো জীবনী আপনাদের জন্যই হয় কিন্তু প্রতি বছর, নাহলে কমিটির লোকেরা, গ্রামের মানুষেরা, যুবকেরা যেই করুক না কেন জীবনী করতে পারবে না। আপনারা সহযোগিতা করেন তাই জীবনী করে ভাবছে, তাই 100 টাকা করে হলেও দিয়ে যান একটু চটচট করে। কি নাম? বেনামে দেখেন 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ। যা সাহেব জানি হাতে করেছে দান, দানকে কবুল করো। আমার জগবাপে জগবেটা এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। এ বাবু এইদিকে যাও, এইদিকে মায়েদের দিকে। মায়েরা উঠে যায় না গো, বসেন বসেন, চলে যায় না। কি নাম? হ্যাঁ, সাজ্জাদ এই দেখেন 50 টাকা দিয়েছে। হ্যাঁ, জাযাকাল্লাহ। আমি বুঝতে পারছি, আমি অবুঝ লয় যে আজকে মৌলবীর গলা ভালো নাই বলে আরে মন বসছে না,
জি তো এই জন্য আমি বুঝতে পারছি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে কালকে বলবো শুনবেন। আজকে আপনাদের কাছে আবেদন যে আজকে আমাকে একটু সকালও ছেড়ে দেন, তারপরে কালকে সকালে উঠে একবারে নুন ছাতু খাইয়া তারপরে লাগবো। হ্যাঁ সারাদিনে গলা ইনশাল্লাহ ঠিক করে নিব। এই দেখেন একজন 50 টাকা দিয়ে, কি নাম বাবু? বেবি, সুবহানাল্লাহ। দেখেন বেবির হাত দিয়ে হ্যাঁ বেবি এই দেখেন 200 টাকা দান দিয়েছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা আজ আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। এ দোয়া করে দেব মায়েরা, যায়েন না এই মা দোয়া করে যান। আর 5টা মিনিট সময় দেন, হ্যাঁ যায়েন না, বসেন। আর আপনারা যদি চলে যান তাহলে জীবনে কি করে হবে নাকি? সুবহানাল্লাহ। একটু সঙ্গ দেন মা, একটু সঙ্গ দেন, একটু বসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে এই চাদরটা চলে আসলে জীবনে শুরু করে দেবো। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। দয়া ও আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা। কি নাম ভাই? হাসু শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন হাসু শেখ 50 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে নবী মুস্তাফাকে প্রেম করনে वाला বন্ধুর জন্য বন্ধু হয়ে দান করার মতো নাই কেউ। বন্ধুর নামে বন্ধু দান করবে, বলে বন্ধুর নামে দান করব। বন্ধুর পাইলে খাবো, বন্ধুকে দিব নাকি? সুবহানাল্লাহ। তবে সব বন্ধু লয়, সব বন্ধু নয়। এই দেখেন বাবা আমিও তো ঘড়ি টড়ি হাতে দিই না। বক্তা ওবায়দুল ইসলাম জামালি আছে, আপনারা অনেকেই ইউটিউবে ওয়াজ শুনেছেন দেখেছেন। মৌলভী সাহেবরা তো চিনে ওবায়দুল ইসলাম জামালি। তো আগামী মানে গতকালকে পরশুদিন ওনার সঙ্গে মাহফিল ছিল। তো আমার খুব ক্লোজ, খুব বন্ধু আমার। তো ও বলছে যে বন্ধু আমার কাছে 2-3টা ঘড়ি আছে, তো একটা ঘড়ি তুমি নিয়ে এলো। আমি বললাম ঘড়িতে আমি হাতে দিই না রে, আমার জুনিয়র। তো ওই যে ঘড়িতে আমি হাতে দিই না, হাতে না দিলে হয় একটা নিয়ে যাও। হ্যাঁ দিয়ে বুঝলেন একটা ঘড়ি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। দেখেন এই ঘড়িটা এই জন্য হাতে দিয়েছে। হ্যাঁ হয়তো 2-5 দিন থাকবে, তারপরে আবার ভুলে যাবে। আবার এই ঘড়ির জন্য কে কখন মশলা চাপিয়ে দেবে বুঝলেন। হ্যাঁ যে বক্তা মানুষ আবার চেনের ঘড়ি লাগিয়েছে। হ্যাঁ জাযাকাল্লাহ। এই জন্য বন্ধু যাতে খুশি হয় সেই কারণে হয়তো 2-1 দিন থাকবে, তারপরে আর থাকবে না। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। তো বন্ধুর জন্য বন্ধুকে দান কর, বন্ধু খুশি হলে আল্লাহ খুশি হবে। কারণ বন্ধুত্বের গুরুত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেয়নি যে দিয়েছে। এই জন্য বন্ধুর জন্য দান করেন, মা বাবার জন্য দান করেন, স্ত্রীর জন্য দান করেন, সন্তানের জন্য দান করেন। আসেন বাবা একটু চটচট করে তাড়াতাড়ি করে আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা। তোমায় ছেড়ে আর কত কাল আর ওই বয়ামে একা গো নবী, আর ওই বয়ামে একা। আর দিবানিশে কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন আমি যে কে হারা গো নবী, আমি যে কে হারা। এই টাকা নিয়ে এসে গোনাগনি করছি কেন ওরে? দেখিস আবার ভুল করে 2-10 টাকা পকেটে থাকে যায় না নাকি? সুবহানাল্লাহ। না তালবিলি মাঝে অসুবিধা নাই। একজন বক্তা বুঝলেন এরকম চাদরে আদায় করেছে, চাদর নিয়ে এসে টেবিলের উপরে আছে। বক্তা বক্তব্য দিয়ে ওই চাদর মুড়িয়ে নিয়ে হেঁটে বেড়ে। জি এখন কমিটির লোক যে ওকে মসজিদে যায় মাদ্রাসায় আপনি নিয়ে চলে এসছেন কেন? তো যার বুঝলেন না আমি যখন আসি তো ভুল করে আমার হাতের সাথে চলে এসেছে। মানে আমি যখন উঠে আসছি বক্তব্য দিয়ে তো ভুল করে আমার হাতের সাথে উঠে চলে এসেছে। ও আর কি বলবে বেরাদার। তো এইরকম লিয়ে আসলো বা লিয়ে গেলেও তারা লিয়ে চলে যাবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তালবে ইলম যেহেতু আছে আস্থা বিশ্বাস আমাদের আছে নাকি বলেন? আচ্ছা বাবা এই দেখেন যথেষ্ট আপনারা দিয়েছেন। এই দেখেন গজলটা হবে তারপরে ওয়াজ শুরু হয়ে যাবে। বাবা আমার প্রাণের
দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল আর ওই বই আমি একা গো নবী আর ওই বই আমি একা আর দিবানিশে কেন্দে কেন্দে হলাম পাগল পারা কেউ জানে না কান্দি কেন আমি যে কি হারা গো নবী আমি যে কে হারা আর শোনে আকাশ শোন রে বাতাস হারালাম মোর নবীজিকে এই জীবনে দেখব না কেউ তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর করাই সের বনে আর সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী আমার ভাঙা প্রাণে আর তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম আর সবার প্রিয় দয়ার নবী লেন হাজার সালাম গো নবী আলের হাজার সালাম আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী আর রইব আমি একা আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ভাইরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা অজর নয়নে বাবা কান্না করে সারা রাত বিছানায় যেন ঘুমায় আছে বিছানায় যেন শুয়ে আছে কিন্তু আমিনার চোখের পানি যেন বন্ধ হয় না বিবাহ করা 1 মাস পরে 1.5 মাস পরে যদি স্বামী কাজে থেকে চলে যায় স্বামী যদি ইন্তেকাল করে যায় ওই বিবির কেমন করে রাত্রে ঘুম আসে আসবে জি আসবে না যেমন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাত্রে বাবা কান্দে না যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে ছিলেন অতদিন পর্যন্ত স্বামীর জন্য অঝর নয়নে কেঁদেছে আহারে বাবা ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যারা দিনগুলোকে অতিবাহিত করতে থাকে হঠাৎ করে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছে যাওয়ার পরে বলে ওগো আব্বা আজকে আমার বাড়িতে পানির প্রয়োজন আছে কেমন করে পানি নিয়ে আসবো আপনি একবার বলে দেন জানেন দা আমার আব্দুল মুত্তালিব বলে আমি না আমার বাড়িতে দেখো বালতি আছে রসায় আছে এটা নিয়ে তুমি কুয়ার দিকে চলে যাও আর কুয়া থেকে তুমি পানিটা নিয়ে আসো আমি না রাদিয়াল্লাহু তাআলা না উনি যেন বাবা বালতি আর দড়ি নিয়ে কুয়ার দিকে এগোতে আরম্ভ করলে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে কিন্তু আমার আমিনা যেমন কুয়ার কাছে পৌঁছেছে রে বাবা অমনি যেন পানি ওপরের দিকে অটোমেটিক যেন উঠে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা ভয়ে যেন পানি আর নিলেন না এবার বাড়িতে চলে আসলে আব্দুল মুত্তালিব বলে এই আমিনা পানি আনতে গেলে পানি কেন নাই পানি কি তুমি নিয়ে আসো নাই রে মা বলে আব্বা গো অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল আর আমি যখন পানির কাছে চলে গেলাম পানি অটোমেটিক যেন উপরের দিকে চলে আসলো
কেন আসলো জানি না। আব্দুল মুত্তালিব মুচকি হাসি দিয়া বলল, আব্দুল মুত্তালিব মুচকি হাসি দিয়া বলল, মারে তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, ওই পানে তুমি নিয়ে আসো, অসুবিধা নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন পানির জন্য রওনা হয়ে গেল। কুয়ার কাছে যখন পৌঁছে গেল, আবার পানি নিজে উপরে উঠে গেল। আমিনা পানি লইয়া যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। পাথর কাকরের উপরে পা পড়তে আছে, যেই পাথরগুলোতে পাকে আপনার ক্ষত বিক্ষত করে দেয়, ছুচলো পাথর, ধারালো পাথর, ওই পাথর আমিনার পায়ে পড়িলে যেন তুলোর চাইতে বেশি নরম হয়ে যায়। আকাশের দিকে আমার আমিনা যখন লক্ষ্য করে তাকায় দেখে, আমিনা দেখতে যেন আকাশের পাখিরা কিচির মিচির করে, কিন্তু আমিনার ওপর দিয়ে যেন উড়ে যায় না। আচ্ছা, এইরকম অলৌকিক দৃশ্য যদি একজন মহিলার সাথে হয়, ওই মহিলা ভয় পাবে কি পাবে না বলেন? জি, পাবে না। আমার মা বোনেরা যদি একাই ঘরে থাকে, আর জিন আসা তো দূরের কথা, বিলাই শিয়াল কুকুর আসা তো দূরের কথা, যদি একটা প্রজাপতিও চলে আসে, বুঝলেন, ওর ঘুম তো হবেই না, ওই ঘরেই আর থাকবে না, বুঝলেন না? মায়েদের এত ভয়। তো এইরকম যদি অলৌকিক দৃশ্য ঘটে যায়, তাহলে ওই মায়েরা ভয় করবে। আমি না বলছে, আল্লাহ আমি তো বুঝতে পারি না এই যে অলৌকিক দৃশ্য এগুলো ঘটে কেন ঘটে। আমি বাড়িতে গিয়ে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করব। জি, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো, আমি যখন পানি আনতে গেলাম, লক্ষ্য করে দেখলাম অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি ওঠাই, আমি যখন কুয়ার কাছে পৌঁছে গেলাম, পানি যেন অটোমেটিক ওপরের দিকে উঠে আসলো। আমি ভয়ে বাড়িতে ফিরে আসলাম। আব্বা গো, সকল নারীরা যখন পানি ওঠায়, সবাই ঝুঁকে ঝুঁকে পানি ওঠায়, আমি যখনই যাই পানির কাছে, পানি অটোমেটিক ওপরে চলে আসে। আব্বা, পাথর কাকড় যেন তুলোর চাইতো বেশি নরম হয়ে যায়, আকাশের পাখিরা আমার মাথার উপর দিয়ে যেন না যায়। আমার আব্দুল মুত্তালিব মেচে হাসি দেয়া বলে, আমি না রে, তুমি হয়তো জানতে পারো না, বুঝতে পারো না, আজকে তুমি আমার দয়ার নবীর মা হতে চলেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমি না, আজকে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, তারা ঝুঁকে ঝুঁকে কষ্ট করে পানি নিয়ে গেছে। আজকে তুমি যদি ঝুঁকে ঝুঁকে পানিটা উঠাও, তবে তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য পানি অটোমেটিক উপরের দিকে উঠে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মায়েরা, আব্দুল মুত্তালিব বলতে আসে, এই আমিনা, আজকে পাথর কাকড় তোমার পায়ে যদি আঘাত করে, ওই পাথর কাকড় জবাব দিতে পারবে না। আকাশের পাখিরা তোমার আগে দিয়ে যদি চলে যায়, তোমাকে অসম্মান করা হবে, আর অসম্মান করার কারণে তারাও কিয়ামতে জবাব দিতে পারবে না। এই জন্য এই অলৌকিক দৃশ্যগুলো ঘটে আছে। আমিনা রে, তুমি ভয় পেও না, ভয় পেও না, এইগুলা আল্লাহর তরফ থেকে অলৌকিক দৃশ্য তোমার ভালাইয়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, তো ওই মায়ের দেখাশোনা খুদ আমার আল্লাহ তাবারাক তাআলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা 1 কেজির ইট যদি আমরা একটা হাতে ধরে থাকি, তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টায় পেরেশান হয়ে যাবে। ওকে কখন ফেলাবো এর কোনো নিশ্চয়তা নাই, নাকি বলেন? আমরা মাথার উপরে যদি একটা ক্যাপ লাগিয়ে রাখি, তো সারাদিন লাগিয়ে রাখলেও না হলে 1 ঘন্টার লগে আমরা খুলি, নাকি বলেন? জি। আর আমার মা বোনেরা সন্তান গর্ভে রেখে 10 মাস 10 দিন পর্যন্ত নিজের শরীর অসুস্থ থাকা সত্ত্বেও সন্তানকে বয়ে নিয়ে বেড়ায়। একবারে আমার মা বোনেরা বলে না যে এর পরে আমি আর সন্তান আদি নিব না।
জি, আল্লাহর তরফ থেকে কেমন নিয়ামত দেখেন বেরাদার। এই জন্য ওই মায়েদের দেখাশোনা আমার আল্লাহ করে। 10 মাস 10 দিন যে কষ্ট করলো, যেই দিন সন্তানের মুখ মা দেখে নাই, সেই দিন সব ব্যথা বেদনা যন্ত্রণা ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরই নামই হলো মা। আজকে এই মা আমাদের আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে আমাদের বড় করলো। আর এখন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, কোয়ালিফাইড পারসন হয়েছে, আলিম ওলামা হয়েছে, আর মা বাবাকে ভুলে গেছি। তুমি যত বড়ই আলেম হও না কেন, তোমার মা বাবা তোমার দ্বারা কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট পেয়ে যায়, তোমার ওই আলেম হওয়ার কোনো মূল্য কিয়ামতের দিন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যত বড়ই হাজী হন না কেন, মা বাবা যদি আপনার দ্বারা কষ্ট পায়, আপনার হজ একটা কেন শত শত হজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাদের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, খিদমত করতে হবে। এটা আমাদের জন্য ওয়াজিব, জি ফরজ, অপরিহার্য মা বাবার খিদমত করা। এখন বলবেন হুজুর আমার বাপ মা আমাকে দেখতে পারে না, আমার বাপ মা আমার বাড়িতে আসে না, আমার বাপ মা তো আমার সঙ্গে চলে না। অনেক আছে বলে কি বলে না, বলে তোমার মা দোষ করেছে, করতেই পারে, করাই স্বাভাবিক। তোমার বাবা দোষ করেছে, করতেই পারে, করাটাই স্বাভাবিক। কারণ তোমার বাপ মাও কিন্তু মানুষ, তোমার বাপ মাও কিন্তু মানুষ। আর ভুল মানুষের দ্বারাতেই হয়, নাকি বলেন? মানুষের দ্বারাতেই হয়। এই জন্য বাপ মার দ্বারা ভুল হয় না এটা কথা নয়, বাপ মার দ্বারা তো ভুল হয়, কিন্তু ওই ভুলের জন্য বিচার সন্তান করবে এই ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। ওই ভুল ধরবে সন্তান, এই ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এই জন্য বাপ মা ভুল করলে জবাব আল্লাহর দরবারে দিবে, কিন্তু আপনার কাজ হলো বাপ মার খিদমত করা। আপনাকে খিদমত করতে হবে। আমরা যেন বাপ মায়ের খিদমত করতে পারি। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সই তৌফিক আমাদের দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাপজি, আমার ভাইরা, সোনামানিকেরা, আজকে প্রথম রাত্রি, আর এই প্রথম রাত্রিতেই আজকে যে পরিস্থিতি, যে অবস্থা আপনারা বুঝতে পারছেন। আমি এই